একটা দুরন্ত কোম্পানি, কিন্তু কোম্পানির সবচেয়ে বড় প্রবলেম দাঁড়িয়ে গেছে সে কোম্পানিটা হচ্ছে যেখানে প্রোমোটার সেল করে চলেছে, অথচ সেখানে এফআইআই ডিআই কনস্ট্যান্ট কিনে চলেছে। প্রশ্নটা তখনই থেকে যাচ্ছে যে এফআইআই একটা আনবিলিভেবল, যেখানে এফআইআই সবকিছু সেল করেছে সেখানে এই কোম্পানিতে কেন বাই করছে। শুধু বাইয়ের পরিমাণ যদি দেখো 3% বাই করেছে, 3% মানে বিরাট। আর ডিআইআই কত বাই করেছে জানেন? 5% বেশি ডিআইআই বাই করেছে। সেখানে কিন্তু রিটেলার অর্থাৎ পাবলিক কিন্তু 7% সেল করে দিয়েছে, মানে পাবলিক যে সেল করেছে এফআইআই ডিআইআই কিনে নিয়েছে। প্রশ্নটা হচ্ছে এমন কোম্পানি, যে কোম্পানি বহুদিন ধরে রেজাল্ট খুব একটা ভালো দেয়নি, অথচ কিছুদিন ধরে বিরাট বাম্পের একটা জাম্প হচ্ছে, অনেকের কাছে এটা ট্র্যাপ লাগছে, অনেকের কাছে এটা মনে হচ্ছে যে একটা অপারেটরের গেম, অনেকের কাছে মনে হচ্ছে এই মুহূর্তে ডেঞ্জারাস সিচুয়েশন কোম্পানিটা রয়েছে, এক্সিট করে যাওয়াটা ভালো, সেই কারণেই কিন্তু অনেকে বেরিয়ে গেছে। সুতরাং সেই একটা ডেঞ্জারাস কোম্পানি আলোচনা করবো। বিফোর গোয়িং এনিথিং, দিস ভিডিও ইজ অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন। বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইয়োরসেলফ অর ইউর অ্যাডভাইজার। পাস্ট রিটার্ন কারেন্ট গ্যারান্টি, ফিউচার পারফরমেন্সেস। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন আমার এক সাবস্ক্রাইবার, বলছেন স্যার এই যে পরিস্থিতি দেখতে পাচ্ছি কোম্পানিটাকে যেখানে আমরা অদ্ভুত দেখছি প্রোমোটার কনস্ট্যান্টলি সেল করে চলেছে। প্রোমোটার তো স্যার আসল, যার মধ্যে সে সব থেকে বেশি জানে কোম্পানি সম্পর্কে, সে যদি কনস্ট্যান্ট সেল করে যায়, তার মধ্যে দেখতে পাচ্ছি প্রফিটেবিলিটি, রেজাল্ট দুটো যখন একসাথে মেলবন্ধন করছে, তাহলে একটা কিন্তু ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি, অর্থাৎ ডেঞ্জারাস ট্র্যাপ তৈরি হচ্ছে কি কোম্পানিটা, নাকি এটা একটা সুযোগ? মানে কেন? সবচেয়ে বড় কথা, প্রোমোটার যারা জানে তারা তো বুঝতে পারছে এই মুহূর্তে কোম্পানিটা কি হাল। এরা যদি ম্যাক্সিমামটা গছিয়ে দেয় আমাদের উপর, তাহলে তো আমাদের শেষ অবস্থা। এই যে কথাটা বলছে, এই যে কোম্পানিটার কথা নিয়ে হয়েছে, কোম্পানির নাম হচ্ছে এমটার টেকনোলজি। এমটার টেকনোলজি কিন্তু একটা যে বিজনেস, যেটা সেটা বলি সেটা দুর্দান্ত। মানে এই কোম্পানি, এই ভিডিওটার মধ্যে যে কথাগুলো বলার রয়েছে, এক নম্বর ব্যাপার রয়েছে বিজনেসটা নিয়ে খুব একটুখানি বলে নেওয়া দরকার। তারপরে কোম্পানিটার প্রেজেন্ট সিচুয়েশন, ফান্ডামেন্টালে কেন কোম্পানিটা মানে কোথায় দাঁড়িয়ে রয়েছে। তৃতীয়ত ব্যাপার যেটা বলার সেটা হচ্ছে কেন, সব থেকে বড় কথা, এখানে এটার মধ্যে কি কিছু ফ্রড বোঝা যাচ্ছে, মানে এটা কি কোনো ট্র্যাপ, মানে এরকম কি মনে হচ্ছে কোনো অপারেটরের এটা কোনো গেম, বা এরকম ধরনের কি মনে হচ্ছে যে অপারেটর কিছু ব্যবস্থা করছে, এরকম একটা সিচুয়েশন হচ্ছে কিনা। তা এইগুলোর যে উত্তর, মানে এইগুলোর উত্তর কিন্তু আজকে আমি দেওয়ার চেষ্টা করছি। তাই প্রথম যে জায়গাটা যাবো সেটা হচ্ছে কোম্পানিটা এমটার টেকনোলজি। ফান্ডামেন্টাল যদি বলি, ভ্যালুয়েশন খুবই মানে হাই ভ্যালুয়েশন রয়েছে। আমার আগের ডিফেন্স সেক্টরের যখন আমি অ্যানালিসিস করছিলাম, তখন আমি দেখিয়ে দিয়েছিল যে কোম্পানিটা কিন্তু দারুণভাবে মানে ভ্যালুয়েশন দিক থেকে অসম্ভব বেশি, যে কারণের জন্য কিন্তু কোম্পানিটাকে আমি রাখিনি মার্কেটে। তাহলে এবারে আমি বলবো কি প্রথম ঘটনার দিকে, সেটা হচ্ছে কোম্পানিটার বিজনেসটাকে নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়া দরকার। বিজনেসটা বলতে কোম্পানিটা ক্লিন এনার্জির উপর কাজ করছে। কোম্পানিটা যে কাজ করছে সে বিষয়টা হচ্ছে কি, ডিফেন্স সেক্টরে ইসরো, ডিআরডিও এদের সঙ্গে কাজ করছে, ক্রায়োজেনিক রকেট তার উপরে কাজ করছে, যেটা কিনা আমাদের স্পেসে পাঠানো হয়েছিল খুব সূক্ষ্ম ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট গুলো, সেগুলো তৈরি করা একটা যন্ত্রযান। সেখানে পর্যন্ত কিন্তু ওই এমটারের বেশ কিছু জিনিস, মানে যাকে প্রিসিয়াস ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট, সেগুলো ছিল। কোম্পানিটা ডিফেন্স সেক্টরে কিন্তু প্রচুর কাজ করছে, মিসাইল টেকনোলজির উপরে কাজ করছে কোম্পানিটা। এবং ইসরোর মানে একে বলা যায় বড় মাপের ক্লায়েন্ট রয়েছে, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মিও কিন্তু যে ক্লায়েন্ট রয়েছে, এছাড়াও ছোট বড় অজস্র ক্লায়েন্ট রয়েছে। আগে এরা ম্যাক্সিমাম বিজনেস ছিল আমেরিকার ব্লুম এনার্জির সঙ্গে, তখন এরা কাজ করতো ক্লিন এনার্জি নিয়ে। কিন্তু একটা সময় দেখা গেল ব্লুম এনার্জি তাদের যে রিসেন্ট বছর আড়াই হয়েছে, যখন তারা বললো এখন এই মুহূর্তে আমাদের ইনফ্লেশন আসছে, টেনশন আসছে, প্রেশার, আমরা কমিয়ে দিয়েছে। ওরা যেই কমিয়ে দিয়েছে, কোম্পানিটা মুখ তুবড়ে পড়েছে, রেজাল্ট খারাপ হয়ে গেছে। তার পরবর্তী প্রেক্ষাপটে ওরা ওখানকার যে যিনি এমডি রয়েছেন, সিইও রয়েছেন, উনি বক্তব্য রেখেছেন যে না, আমরা এবারে কনসেন্ট্রেশনটা ভাগ করছি। আমরা একটা ক্লায়েন্ট বেস করেছিলাম, এখন আমরা চেঞ্জ করছি। সেকেন্ড ওয়ান, আমরা কি করছি, বিভিন্ন ক্ষেত্রে যেরকম ক্লিন এবং গ্রিন এনার্জি যেটা ছিল, আমরা সেখান থেকে সে কাজ তো থাকছি, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু আদার পার্টসে কাজ করছি, ব্যাটারি এনার্জির উপরে কাজ করছি, আমরা কি করছি সোলার এনার্জির উপর কাজ করছি, আমরা কাজ করছি বিএসএস এর উপরে, আমরা ডিফেন্সে কাজ করছি, ইসরোর ব্যাপারে কাজ করছি। ক্রায়োজেনিক ইঞ্জিন, যে ইঞ্জিনটা কিন্তু প্রচন্ড ঠান্ডা যে অঞ্চলটা রয়েছে মহাকাশে, সেখানে যে মেশিনগুলো কাজ করতে পারে, ক্রায়োজেনিক ইঞ্জিন সেই হিসেবে কাজ করছে, সেখানে তারা রয়েছে। কিন্তু এইগুলো তো খুব ভালো কথা, বিজনেস তো বুঝলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে যে প্রোমোটার যে সেল করছে সেটা কিন্তু ফার্স্ট রেড ফ্ল্যাগ বলা হয়। সেকেন্ড হচ্ছে রেজাল্ট খারাপ হওয়া, সেটাও কিন্তু সেকেন্ড রেড ফ্ল্যাগ। মানে দুটো মেলালে কিন্তু খুব মানে ভিসিয়াস সিচুয়েশন বোঝায়। অর্থাৎ এইখানে আমি দেখছি শুধু আজকের মধ্যে প্রায় 3.9% জাম্প করেছে, এক মাসের মধ্যে একটা বিরাট লেভেলে জাম্প করেছে। যে কোম্পানিটা বছর পর বছর ফ্ল্যাট ছিল, সেই কোম্পানিটা কি করে, বিশেষ করে আমিও কিন্তু এই কোম্পানিটা একটা সময় বলেছিলাম, আজকে এই কোম্পানিটা এরকম অবস্থা এত গুণ জাম্প কেন করছে।
প্রথমত যে নেগেটিভ পয়েন্টগুলোর মধ্যে আমি যেটা নোট ডাউন করছি সেগুলোর মধ্যে বলছে মার্জিন প্রেশার প্রচুর রয়েছে, রেভিনিউ গ্রোথ কিন্তু কম রয়েছে। নাম্বার 2 যেটা রয়েছে সেটা হচ্ছে অর্ডার এক্সিকিউশন খুব স্লো রয়েছে, এবং 3 নাম্বার হচ্ছে যে গ্রোথ এক্সপেকটেশন করেছিল সেই এক্সপেকটেশন অনুযায়ী ফুলফিল করেনি। এই তিনটে মুখ্যত পয়েন্টের জন্য রেজাল্ট ভালো হয়নি। রেজাল্ট ভালো না হওয়াটা একটা কারণ হতে পারে। এবারে আসছে প্রোমোটার কেন সেল করছে। প্রোমোটার সেল করার জন্য বেসিক্যালি যে বিষয়গুলো থাকে, প্রথম হচ্ছে 1 নাম্বার ওরা মনে করছেন যে ভ্যালুয়েশনটা খুব হাই রয়েছে, এই কারণের জন্য ওরা অলরেডি সেল করে দিতে পারে। অথবা কোম্পানিটাকে রিনোভেশন করা, আরো প্রজেক্টগুলো যদি এসছে সেগুলোকে কাজ করানোর জন্য প্রচুর প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি, বিভিন্ন রকম জিনিসের প্রয়োজন পড়ছে, অ্যাসেটস গুলো দরকার পড়ছে, সেই অ্যাসেটস গুলো তৈরি করার জন্য কাজে লাগছে। মানে এইগুলো প্রশ্ন তাহলে আসছে এফআইআই কেন কিনছে। এফআইআই কেনার জন্য প্রথম ঘটনা সেটা হচ্ছে এফআইআই মনে করছে ফিউচারে কোম্পানিটা কিন্তু ভালো করতে পারে, অর্থাৎ ফিউচার দেখে এরা এই মুহূর্তে কিনছে এফআইআই। ডিআইআইও কিন্তু দেখছি মানে হিউজ লেভেলে কিনেছে কোম্পানিটা। সুতরাং এইখানেও একটা ব্যাপার দেখতে পাচ্ছি, মানে ডিআইআই কিনেছে 5% মানে বিরাট পরিমাণ, এফআইআই কিনেছে 3%, বিরাট ব্যাপার। এবং পাবলিক সেল করেছে 7%, পাবলিক সেল করে দিয়েছে, এটা একটা ব্যাপার। প্রোমোটার সেল করছে 30.59 চলে আসছে। তাহলে 1 নম্বর হচ্ছে এফআইআর, কারণ হচ্ছে ফিউচারের এক্সপেকটেশন। 2 নম্বর হচ্ছে লং টার্ম ওদের একটা এক্সপেকটেশন থাকছে, বড় মাপে এগোতে পারে। 3 নম্বর ডিফেন্স সেক্টর, ইসরো কিংবা ক্লিন এনার্জি, এইগুলো ওদেরকে একটা এক্সপেকটেশন দিচ্ছে ভবিষ্যতে ভালো করবে। 4 নম্বর হচ্ছে যেটাকে বলা হয় লো ফ্লোট যে স্টক বলা হয়, লো ফ্লোট স্টক মানে যেখানে কিনা পাবলিকের পরিমাণ কমে যাচ্ছে সেখানে এদের পরিমাণ বাড়ছে। পাবলিক যখন থাকছে সেখানে যত বেশি পাবলিক থাকবে তত কিন্তু লিকুইডিটি বেশি থাকবে, তো এক্ষেত্রে পাবলিকের পরিমাণ কমে আসছে, এটাকে বলা হয় লো ফ্লোট স্টক। এইগুলোর ক্ষেত্রে ইন্টারেস্ট বেশি হয় এফআইআই, যেখানে মানে কম হয়, অর্থাৎ ফ্রি ফ্লোটের সংখ্যা কম। এছাড়া আরেকটা ব্যাপার হয় সেটা হচ্ছে টেকনিক্যাল ব্যাপার এবং ব্লক ডিল। এই যে ব্লক ডিল বা টেকনিক্যাল, ব্লক ডিল মানে একসঙ্গে প্রচুর পরিমাণে কিনে নেওয়া, এটা হচ্ছে ব্লক ডিল। 5% কিনেছে মানে কত কোটি টাকার একবারে কিনে নেওয়া হয়েছে। আর টেকনিক্যালি একটা জায়গা দেখাচ্ছে, যে কারণে মনে হচ্ছে ভ্যালুয়েশনটা টেকনিক্যাল বলছে ঠিকঠাক জায়গা রয়েছে। এইবার আসছি আসল কারণের দিকে, কেন এই ব্যাপারটা মনে হচ্ছে। প্রথম হচ্ছে লিকুইডিটির ব্যাপার বিরাট রয়েছে, লিকুইডিটি বেশি থাকাটা মানে একটা টেনশনের জায়গা। 2 নম্বর হচ্ছে অপারেটরের একটা গেম বলে মনে হতে পারে, এবং অপারেটরের একটা ইন্টারেস্ট রয়েছে পিছনে, সেটা হতে পারে। আর 3 নম্বর হচ্ছে যে স্টোরিটা, যে গল্পটা স্টকটার পেছনে রয়েছে, ডিফেন্স সেক্টর, ক্লিন গ্রিন এনার্জি, এইগুলোর উপরে। তাহলে ট্র্যাপ বলতে কি বোঝা যেতে পারে। ট্র্যাপের ক্ষেত্রে বলা যেতে পারে কোম্পানির ফান্ডামেন্টাল যদি দেখি, ভ্যালুয়েশন প্রচন্ড হাই রয়েছে, প্লাস এদের মধ্যে গ্রোথ লেভেলটা কিন্তু খুব যাকে বলা হয় ডাউনগ্রেডেড রয়েছে। ফ্রড বলে কি মনে হচ্ছে, একটা ব্যাপার ইয়েস হতে পারে, আবার এটা নো হতে পারে। ইয়েস হওয়ার পিছনে যে যুক্তিগুলো রয়েছে তার মধ্যে প্রধান হচ্ছে যে কোম্পানিটার সিচুয়েশন যখন রেজাল্ট খারাপ, প্রোমোটার খারাপ, ইন্ডিকেট করছে খারাপ যে জায়গা, তো ন্যাচারালি এটা বড় লেভেল রেড ফ্ল্যাগ। আবার নো যে জায়গাটা, সেই জায়গাটা কি রয়েছে, নো এর জায়গাটা রয়েছে আলটিমেটলি কোম্পানিটা কিন্তু এফআইআই ডিআইআই আর প্রোমোটার মিলিয়ে কিন্তু ইনস্টিটিউশন হয়। যত পাবলিক কম কিনবে, তত পাবলিক সেল করবে, ততই কিন্তু কোম্পানির এফআইআই ডিআই তো অন্ধ নয়, তারা তো কিনছে মানে তারা একটা অ্যানালিসিস করে কিনছে। তারা কিনে পাবলিক মানিকে আটকে দিল, বা ফরেন ইনস্টিটিউশন যেখানে সব বিক্রি করে চলে যাচ্ছে তারা এখানে কিনছে, কিছু তো ব্যাপার রয়েছে, সব মিথ্যা তো নয়। এফআইআই একটা কৌশল তৈরি করতে পারে, ম্যানিপুলেশন করতে পারে স্টকটা কৃত্রিমভাবে বাড়ানোর জন্য। ডিআইআই কেন এত পরিমাণে কিনলো, এফআইআই এত পরিমাণে কেনা, ডিআইআই 5% বেশি ডিআইআই কিনে ফেলেছে, তো এইগুলো ব্যাপার। এবারে আসছি কি, এবার আসছি লাস্টের জায়গায়, ট্র্যাপের জায়গায়। ট্র্যাপ তৈরি করার সম্ভাবনা, ইয়েস ট্র্যাপ হতে পারে, এখানে অস্বাভাবিক নয়। কেন, এখানে ম্যানিপুলেশনের একটা জায়গা তৈরি হচ্ছে, প্রোমোটার সেল করে চলেছে। সেকেন্ড ওয়ান হচ্ছে আর্নিংটা খুব উইক, দুর্বল আর্নিং রয়েছে। 3 নাম্বার হচ্ছে যে হঠাৎ করে যে এই ধরনের সাডেন শার্প যেগুলো তৈরি হয় সেগুলো আলটিমেটলি নেগেটিভিটি তৈরি করে। তাহলে এইগুলো হয়ে গেল জায়গা। আর যেটা আমি বলছিলাম শেষ ব্যাপারটা, অপারেটর গেম হওয়ার সম্ভাবনা কতটা। দেখো, প্রথম দিকে যদি আমরা আলোচনা করে দেখি, অপারেটর সাধারণত ছোট ছোট কোম্পানিতে তারা কিন্তু এন্ট্রি করে, বড় লেভেলে বড় বড় কোম্পানিতে সাহস পায় না। রিলায়েন্স, টিসিএস, ইনফোসিস, এসএল টেকনিক, সব বড় বড় কোম্পানিতে ওরা হাত দেয় না। এই যে কোম্পানি এক্ষেত্রে 1000-এর উপর যার মার্কেট প্রাইস হচ্ছে, সে কখনোই এই মুহূর্তে এই ধরনের কাজ করবে না। এবার আমি আসছি সেকেন্ড কথার দিকে। যদি অপারেটর গেম হয়ে থাকে, ফ্রি ফ্লোটের পরিমাণ কম রয়েছে, এক্ষেত্রে যদি এটা বাড়ানোর চেষ্টাও করে থাকে, আলটিমেটলি এর একটা নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু পড়তে পারে, এবং সেটা যখন এফআইআই ডিআই রয়েছে এ ব্যাপারে কিন্তু নিশ্চিত থাকা যায়। কিন্তু এখানে আরেকটা পয়েন্ট নেগেটিভ রয়েছে, হাই ভোলাটিলিটি কিন্তু সবসময় মনে করায় যে কোনো স্টকের ক্ষেত্রে হাই ভোলাটিলিটি মানে কিন্তু রিস্ক। সুতরাং এইটা একটা বড় ব্যাপার, এবং
এই যে ভোলাটিলিটি হাই, আলটিমেটলি রিটেলাররা কিন্তু এন্ট্রি করা শুরু করে দিয়েছে। মানে রিটেলার এখন কিন্তু এন্ট্রি স্টার্ট করে দিয়েছে এবং এটা একটা ডেঞ্জারাস সিচুয়েশন তৈরি করতে পারে। কিন্তু কিন্তু একটা শেষ কথা যে কিন্তু রয়েছে সেটা হচ্ছে এই ধরনের কোম্পানিগুলোর ক্ষেত্রে যেগুলো ফান্ডামেন্টাল প্রেজেন্টলি উইক রয়েছে ঠিক, কিন্তু ফিউচারে এই কোম্পানির প্রচুর ডিমান্ড রয়েছে। ইসরো এখানে রয়েছে, স্পেস রিসার্চের কাজ করছে, রিসার্চ আর ডেভেলপমেন্টের বড় বড় কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছে। এক্ষুনি এই মুহূর্তে কিন্তু এখানে এটাকে একটা ট্র্যাপ কিংবা ফ্রড এই ধরনের জিনিস কখনোই স্ট্যাম্প দেওয়া উচিত নয়। অর্থাৎ কোম্পানি যে ক্লিন হিসেব দেখা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত এফআইআইডিআই কিনে চলেছে, প্রোমোটার সেল করলেও এফআইআইডিআই যতক্ষণ কিনে চলেছে ততক্ষণ কোম্পানিটা খারাপ বলা যাবে না। এখন কোশ্চেন আসছে লাস্ট, তাহলে কি কিনবো? উত্তর হচ্ছে একদমই নয়। কেউ কিনছে বলে তুমি কিনবে, কেউ বিক্রি করছে বলে তুমি বিক্রি করবে, এই চিন্তা তোমার নয়। তুমি নিজে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে তবেই সেই চিন্তা ভাবনা করবে।